ওয়েলকাম টু অদ্বিতীয় এডুকেশন ক্লাস 11 স্টুডেন্টদের জন্য একটি প্রজেক্ট অংশ এখানে প্রশ্নোত্তর তুলে ধরলাম প্রথম সেমিস্টারের জন্য। অ্যাস্ট্রোলেটার হ্যাড বিজনেস আন্ডার ড্যাশ ট্রি। জ্যোতিষীর একটি ব্যবসা ছিল কোন গাছের তলায়? এখানে তেঁতুল গাছের তলায়। দ্য রোড ওয়াজ ক্রাউডেড। উত্তরটা হবে কত? ফ্রম মর্নিং টু নাইট। সকাল থেকে রাত্রি পর্যন্ত রাস্তাতে লোকজনে ভর্তি ছিল। হিজ ফোরহেড ওয়াজ স্মিয়ার উইথ। জ্যোতিষীর কপালে সবসময় কিসের চিহ্ন থাকতো? ছাই এবং ছাই ভস্য মাখা থাকতো। এটা টিক ধরনের আর কি। হি হ্যাড এ টারবান হুইচ ওয়াজ স্যাফ্রন ইন কালার। তার একটি মাথায় পাগড়ি বা টুপি ছিল যেটার রং ছিল গেরুয়া রঙের। হি আর্নড মানি উইথ স্টাডি। এর অপশানে হবে স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড গেস ওয়ার্ক। তিনি আন্দাজ করে তিনি যে টাকা পয়সা রোজগার করতেন জ্যোতিষীর মাধ্যমে, তিনি আন্দাজ করে অনেকটা কাজ করতেন, প্র্যাকটিস করে অভ্যাসের মাধ্যমে এবং স্টাডি পড়াশোনার মাধ্যমে। হি প্লিজড অল ক্লায়েন্টস। সমস্ত তিনি তার ক্লায়েন্টদেরকে, মানে যারা তার কাছে জ্যোতিষী দেখতে আসতো, যদি হাত দেখাতে আসতো, গণনা করতে আসতো, তাদেরকে কীভাবে তিনি ম্যানেজ করতেন, কীভাবে তাদেরকে তাদের মন জয় করতেন, তিনি কীভাবে টাকা রোজগার করতে বলছেন? তিনি পড়াশোনার মধ্য দিয়ে স্টাডি, প্র্যাকটিস এবং গেস ওয়ার্ক। হি প্লিজড অল ক্লায়েন্ট। সমস্ত তিনি তার ক্লায়েন্টদেরকে, তার যারা যারা জ্যোতিষীদের গণনা করতে আসতো তাদেরকে কীভাবে মুগ্ধ করতেন? বাই টেলিং দেম কমন সাইকোলজিক্যাল প্রেফারেন্সেস। মানে সাধারণ মনস্তাত্ত্বিকভাবে যে সমস্ত বিভিন্ন লোকের সাথে মিল আছে সেই সমস্ত মানে মানসিক দিকগুলো তিনি তুলে ধরতেন। কানিং কোয়েশ্চানস এবং ধূর্ত ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের চালাকি প্রশ্ন নিয়ে তিনি উত্তর রেডি করতেন, তাদেরকে মুগ্ধ করতেন। অ্যানালিসিস করা মানে সেগুলোকে তিনি গবেষণা করতেন, গবেষণা করে তাদেরকে মানে ব্যাখ্যা করে দিতেন। সে কমন সাইকোলজিক্যাল প্রবলেমগুলো সবাইকে, যে সবার সাথে যে সমস্ত তিনি মিল আছে সেইগুলো তিনি সবাইকে তুলে ধরতেন এবং কমন সাইকোলজিক্যাল তথ্যগুলোকে এবং সেগুলোকে ব্যাখ্যা করে দিতেন, ব্যাখ্যা করে বুঝিয়ে দিতেন। সাডেনলি হি সেটেলড ফার এ ফ্রম এ ভিলেজ। হঠাৎ করে তিনি তার গ্রাম থেকে অনেক দূরে কোনো একটা জায়গায় সেখানে গিয়ে বসবাস করতে লাগলেন। দ্য নাটস ভেন্ডর ব্লিউ আউট হিজ ফেয়ার। নাট মানে যিনি বাদাম বিক্রেতা কী করতেন? বাদাম বিক্রেতা তার যে বাতিটা ছিল সেই বাতিটা তিনি নিভিয়ে দিতেন। এটা একটা সিগন্যালের মতো, এই অ্যাস্ট্রোলজারের কাছে এটা একটা সিগন্যালের মতো। দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ এজিটেটেড অ্যাট দ্য ম্যান সাজেশান। মানুষের সাজেশানে অ্যাস্ট্রোলজার কিন্তু ক্রুদ্ধ হয়ে যেত। অ্যাস্ট্রোলজার ওপেন্ড হিজ শপ। অ্যাস্ট্রোলজার কখন তার দোকান খুলতো? দুপুরবেলা। হি স্টার্টেড হিজ বিজনেস উইথ এ ব্যাগ। সে একটা ব্যাগ নিয়ে ব্যবসা শুরু করেছিল। হি হ্যাড এ বান্ডেল অফ এ পালমিরা রাইটিং, মানে তালপাতার পুঁথি দিয়ে সেসব, তার কাছে তালপাতার অনেক পুঁথি ছিল যেগুলো দিয়ে সে জ্যোতিষী করছিল। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড এ শার্প আই। তার তীক্ষ্ণ চোখ ছিল, এই তীক্ষ্ণ চোখ দিয়ে বিভিন্ন লোককে সে জাজ করতে পারত। হি অলওয়েজ ফাউন্ড এ নিউ লুক। সবসময় সে নতুন নতুন মানুষের সাথে লুক দেখার চেষ্টা করতো এবং তাতে তার চোখও তীক্ষ্ণ হতো এবং বুদ্ধিও তীক্ষ্ণ হতো। হিজ পাথ ওয়াজ ক্রাউডেড। তার পথ ছিল জনবহুল। বোম্বে আইসক্রিম ওয়াজ দ্য নেম অফ গ্রাউন্ডনাট। বাদাম বিক্রেতার নাম ছিল বোম্বে আইসক্রিম। আর দ্য ক্লথ সেলার কল্ড লাউডলি হিজ বিজনেস। ক্লথ সেলার জোরে জোরে তার ব্যবসার কথা চিৎকার করে বলতো। স্যাফ্রন কালার ওয়াজ প্রমিনেন্ট টু অল। গেরুয়া রং তার পাগড়িতে পরার কারণ হচ্ছে গেরুয়া রংটা সবার কাছে খুব প্রমিনেন্ট থাকতো, সবার চোখে সহজে ধরা পড়তো, দেখতে পেত সবাই। দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ এ কানিং ম্যান। অ্যাস্ট্রোলজার ছিল খুবই ধূর্ত প্রকৃতির লোক। দ্য অ্যাস্ট্রোলজার বিলং টু ফার্মার ফ্যামিলি। অ্যাস্ট্রোলজার মানে এই জ্যোতিষী একটি কৃষক পরিবারের অন্তর্গত ছিলেন। জ্যোতিষী কৃষক সম্প্রদায়ের অন্তর্গত ছিলেন।
আর অ্যাস্ট্রোলজার রিটার্ন হোম অ্যাট নাইট, অ্যাস্ট্রোলজার রাত্রে বাড়ি ফিরত, জ্যোতিষী রাত্রে বাড়ি ফিরত। হি ফরবেড গুরু নানক টু ট্রাভেল টু সাউথ ওয়ার্ড, তিনি গুরু নানক বলে এক আগন্তুককে দক্ষিণ দিকে বেড়াতে যেতে নিষেধ করেছিলেন, তাহলে তার বিপদ হবে। গুরু নানক ইজ দ্য নেম অফ এ স্ট্রেঞ্জার, একজন আগন্তুকের নাম হচ্ছে গুরু নানক। দ্য ম্যান হ্যাড এ স্কার অন হিজ চেস্ট, মানুষটির ওই আগন্তুক লোকটির বুকে একটি দাগ ছিল। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড আনকমফোর্টেবল সিইং দ্য স্ট্রেঞ্জার, এই জ্যোতিষী অস্বস্তি অনুভব করেছিল এই আগন্তুককে দেখে। দ্য স্ট্রেঞ্জার গেভ অ্যান আনা অথবা কয়েন, এক কয়েন দিয়ে তো আর কি, যখন টু দ্য অ্যাস্ট্রোলজার, দ্য স্ট্রেঞ্জার গেভ অ্যান আনা টু দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারকে জ্যোতিষীকে দেখানোর বিনিময়ে তাকে এক আনাই দিত। গুরু নানক ওয়াজ স্ট্যাবড উইথ এ নাইফ, গুরু নানককে একটি ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, ছুরিকাহত করা হয়েছিল, এবং এর ফলে তিনি কোথায় পড়ে গিয়েছিলেন, একটি পাতকুয়াতে পড়ে গিয়েছিলেন। দ্য নাইট ভেন্ডর, বাদাম বিক্রেতা, ব্লিউ আউট অফ দ্য ফ্লেয়ার, বাতিটা নিভিয়ে দিয়েছিল। ইট ওয়াজ এ সিগন্যাল টু অ্যাস্ট্রোলজার, এটা জ্যোতিষীর কাছে একটা সিগন্যালের মতো ছিল। বাদাম বিক্রেতা বাতি নিভিয়ে দিয়েছিল, এটা ছিল জ্যোতিষীর কাছে একটা সিগন্যাল যে আলো নিভে গেছে, আলো, ওই আলোতেই এ ব্যবসা করতো, তখন এও দোকানপাট গোছানোর সময় হয়ে যেত। দ্য অ্যাস্ট্রোলজার ডিমান্ডেড 3 প্রাইস ফর ইচ কোয়েশ্চান, অ্যাস্ট্রোলজার 3 পয়সা করে দাবি করতো প্রত্যেকটি প্রশ্নের জন্য, জ্যোতিষী প্রত্যেক প্রশ্নের জন্য 3 পয়সা দাবি করতেন। এ প্যাসার বাই সেভড দ্য লাইফ অফ গুরু নানক, গুরু নানক মানে ওই আগন্তুক ব্যক্তির জীবন বাঁচিয়ে দিয়েছিল একজন পথিক। ঠিক আছে, দ্যাটস অল, এই পর্যন্ত। পরবর্তী আবার আমরা পরের বারে আর একটা চ্যানেলে, ওই চ্যানেলে আবার পরের অংশগুলো দেওয়ার চেষ্টা করব। অদ্বিতীয় চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।